যারা ভীষণ পরিমাণে গ্যাস অম্বলে ভুগছেন তাদের ক্ষেত্রে আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা টিপস আমি শেয়ার করব। প্রথম হলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু খাবেন না, যতটা পারবেন ফাস্টিং করুন। মানে ধরুন আপনি রাতে 8টায় খেয়েছেন, তো 8টা থেকে 8টা তো বটেই, মোটামুটি 10টার পর আপনি খাবার খাওয়া শুরু করুন। তার আগে জল অবশ্যই খেতে পারেন বা লেবু জল খেতে পারেন, আগে যেরকম বলেছি যে চাল কুমড়োর রস খেতে পারেন, লাউয়ের রস খেতে পারেন, এগুলো চলবে, কিন্তু কোনো সলিড ফুড সেটা 10টার পরে খান। দেখবেন আপনার গ্যাস অম্বল কতটা ভালো থাকছে। নাম্বার 2, যখনই খাবার খাবেন তখনই সেটাকে চিবিয়ে চিবিয়ে পেস্ট করে খান মুখের মধ্যে। যত চিবিয়ে খাবেন তত আপনার পেটকে কম প্রেসার দেওয়া হবে হজম করার জন্য। নাম্বার 3, যখন খাবার খাবেন তখন অবশ্যই জল খাবেন না। খাবার খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিট পর যত খুশি জল খান। আর যদি মনে হয় যে তেষ্টা সত্যিই খুব পেয়েছে, তাহলে খাবার খাওয়ার আগে একটু পরিমাণে জল খেয়ে আপনি খেতে পারেন। আর নাম্বার 4, যখন খাবার খাবেন তার আগে লম্বা 3 বার শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। যত রকমের অ্যাংজাইটি নিয়ে আপনি খেতে বসবেন ততটা পরিমাণ আপনার অ্যাসিড সিক্রেশন বেশি হবে, আর খাবারের সাথে অ্যাসিড যদি বেশি পরিমাণে যায় তাহলে অ্যাসিডিটি হতে বাধ্য। তাই আগেকার সব অ্যাংজাইটি, নেগেটিভিটি সমস্তটাকে কাটিয়ে ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে তারপর ফুল কনসেন্ট্রেশন দিন খাবারের উপরে, তারপর দেখুন কি হয়। অ্যাটলিস্ট 1 মাস এটা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন এই ভিডিওটা। তার কারণ গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো আমাদের রেগুলারের সঙ্গী হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউ।